আসসালাম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। যারা কেয়ার ওয়ার্কার ভিসায় তাদের স্পাউস ডিপেন্ডেন্ট সহ ইউকেতে আছে এবং তাদের যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে পরবর্তীতে যদি কেউ সেই কেয়ার ওয়ার্কার কাউকে বিয়ে করে, তাহলে কি তাকে স্পাউস ভিসায় বা ডিপেন্ডেন্ট ভিসায় নিয়ে আসতে পারবে কিনা? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে কেয়ার ভিসার উপরে বেশ কিছু চেঞ্জ এসেছে, সেই চেঞ্জগুলো নিয়ে আগে আলোচনা করতে হবে। প্রথমে হচ্ছে যে 11 মার্চ 2024-এ কেয়ার ভিসার উপরে কিন্তু হেলথ অ্যান্ড কেয়ার ভিসার উপরে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন করা হয়েছে। এবং সেটা হচ্ছে যে যারা 11 মার্চ 2024-এর পরে এই কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসায় আসবে, তারা তাদের ডিপেন্ডেন্টদেরকে আনতে পারবে না, এই রেস্ট্রিকশনটা আরোপ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি কেউ 11 মার্চ 2024-এর আগে তারা কোনো কাপল যদি আসে, তার মেন অ্যাপ্লিক্যান্ট এবং তার যদি ওয়াইফকে নিয়ে আসে এবং পরবর্তীতে দেখা গেল যে 11 মার্চ 2024-এর পরে যে তাদের ভিতরে সেপারেশন হয়ে ডিভোর্স হয়ে গেল, সেই ক্ষেত্রে যে মেন অ্যাপ্লিক্যান্ট যদি আবার বাংলাদেশে যেতে চায় এবং বাংলাদেশে যে যদি আবার বিবাহ করে এবং তাদের যদি কাবিননামা থাকে, রেজিস্টার্ড কাবিননামা, সেক্ষেত্রেও কি সেটার বেসিসে ওই মেন অ্যাপ্লিক্যান্ট যে 11 মার্চ 2024-এর পরে ডিভোর্স নিয়েছে তার স্পাউসের কাছ থেকে, সে কি তার স্পাউসকে আনতে পারবে কি না? আনসার হচ্ছে ইয়েস। যেহেতু ওই কাপল মেন অ্যাপ্লিক্যান্ট সে কিন্তু এসেছে 11 মার্চ 2024-এর আগে, যখন ইমিগ্রেশন রুলসে তাকে পারমিট করতো তার ডিপেন্ডেন্ট স্পাউসকে আনার ব্যাপারে। অতএব তারা কিন্তু যখন ল ছিল, যখন রেস্ট্রিকশন ছিল না, তখন কিন্তু তারা এসেছিল এবং পরবর্তীতে তাদের ডিভোর্স হয়েছে। অতএব তাদের জন্য কিন্তু ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট কিন্তু অ্যাপ্লিকেবল। অতএব মেন অ্যাপ্লিকেন্ট এসেছে 11 মার্চ 2024-এর আগে, ডিভোর্স হয়েছে কিন্তু 11 মার্চ 2024-এর পরে। অতএব তার জন্য কিন্তু ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট অ্যাপ্লিকেবল এবং ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের কারণে মেল অ্যাপ্লিক্যান্ট যদি আবার বাংলাদেশে ফিরে যায় কিংবা এখানে যদি কাউকে পায় যারা সুইচ করতে পারবে তার ডিপেন্ডেন্ট হিসাবে, সেক্ষেত্রে কিন্তু তার ডিপেন্ডেন্ট হিসাবে ইউকের বাইরে থেকে তাকে জয়েন করতে পারবে কিংবা তাকে নিয়ে আসতে পারবে স্পাউস হিসাবে। আবার ইন কান্ট্রি থেকেও কিন্তু সে ইচ্ছে করলে বিয়ে করে সে কিন্তু তাকে সুইচ করাতে পারবে তার ডিপেন্ডেন্ট হিসাবে। তো এটা ভেরি ক্লিয়ার। তো এই ক্ষেত্রে আমি যেটা বলি যে আগে কিন্তু এটা ছিল 6145, যেটা কেয়ার ওয়ার্কার, আর 6146 ছিল সিনিয়র কেয়ার ওয়ার্কার। এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়ে এই এসওসিটা হয়েছে 6135, 6136, যেটা এখন বলা হয়। অতএব এটা কিন্তু একই, কিন্তু চেঞ্জ করে ভিন্ন এসওসি নাম হয়েছে। অতএব এই এসওসিতে যারা 11 মার্চ 2024-এর আগে আসবে, তারা অবশ্যই তাদের ডিপেন্ডেন্টকে আনতে পারবে এবং যদি কাপল হিসাবে আসে ডিভোর্স হওয়ার পরে, ওই মেন অ্যাপ্লিকেন্ট সে কিন্তু তার ডিপেন্ডেন্টকে, স্পাউস ডিপেন্ডেন্টকে কিন্তু সে আনতে পারবে। ধন্যবাদ।